আসসালামু আলাইকুম। বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের নিম্নবর্ণিত দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তবে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 31শে জানুয়ারি 2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনারা সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এটিতে এখানে মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। 1 নম্বর পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার, 2 নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এবং 4 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক। তো নিয়োগের 1 নম্বর পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ফর প্রোগ্রামিং এ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদের সংখ্যা রয়েছে একটি। এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ব্যবসায়ী বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 4 নম্বর পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। আর এখানে যে 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনারা একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটি 1 হতে 2 নং পর্যন্ত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা। 3 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 4 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল, সেটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে। সেটি হলো গাড়ি চালক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। এতে আপনারা অষ্টম শ্রেণী বা সমান পাশে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স হালকা যানবাহন চালানো পারদর্শী হতে হবে। এটিতে বয়সটি বের করবেন আপনি 31 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটিও কিন্তু শেষ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। তবে এটিতে আবেদনের ক্ষেত্রে যে ফিটি লাগবে সেটি হলো 112 টাকা, যেটি একইভাবে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে এবং আবেদনটির নির্ধারিত যে ওয়েবসাইটের ঠিকানাটি রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আপনারা যখন এটি আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।